আসসালামু আলাইকুম। একটি ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। প্ল্যানটিকে এখন আমরা যা বলি গরিবের বেলিয়াটে, বাট এটা বেলিয়াটে না, এটা ফিলোডেন্ড্রন বার্লেমাক্স ভেরিগাটা। তো আজকের ভিডিওটা এই প্ল্যানটাকে নিয়ে না। তো এই প্ল্যানটা অনেক সময়, এই প্ল্যান না, যে কোনো ভেরিগেটেড প্ল্যান যখন রিভার্টেড হয়ে যায় তখন সেটা এটার সাথে রাখতে হয় না। দেখেন, এটা আমার একটা মাদার প্ল্যান্ট ছিল, আমি এটাকে যখন কাটলাম অনেক আবার বের হওয়া শুরু করেছে মাশাআল্লাহ, এবং এগুলো দেখতে ভেরিগেটেডই লাগতেছে এবং এটার স্টিমও ভেরিগেটেড, সো এগুলো ভেরিগেটেড বের হবে। বাট এর মাঝখান দিয়ে আমার একটা ডালের ভেরিগেশন চলে গেছে। আমি ভাবছিলাম এটা ভেরিগেশন আসবে, বাট খেয়াল করলে দেখা যাইতেছে যে না, এদের ভেরিগেশন আসার কোনো সম্ভাবনা নাই। দেখেন ফুল মুন দেখতে কেমন, আর এটা একটু মিন্ট, কিছুদিন পরে এটাই আবার গ্রিন হয়ে যাবে। বাট এগুলার ভেরিগেশন মাশাআল্লাহ খুব ভালো আসছিল, এবং যেগুলো কেটেছি ওগুলোর ভেরিগেশনও ভালো, এবং এদের থেকে আবার নতুন পাতা বেরোচ্ছে, ফুট বের হয়ে গেছে। কিন্তু এই একটা ডালের পাতা দেখতে পাচ্ছেন আর ভেরিগেটেড নাই, কিন্তু খুব হেলদি প্লান্ট আছে। তারপর আমার এটা রাখতে পারবো না, কারণ এটাকে রাখলে কি হবে জিনিসটা, যে এইটার যা ভেরিগেটেডের পুষ্টি যা আছে এ খেয়ে ফেলবে। ভেরিগেটেড খাবার এমনিতেই কম খায়, বাট রিভার্টেড হয়ে যাওয়াতে এবং নন ভেরিগেটেড গাছ ভেরিগেটেড থেকে খাবার বেশি নেয় এবং তাদের গ্রোথও বেশি। সো এরা যখন বড় হয়ে যাবে, এবং এর পাতাগুলো দেখতেছেন এর পাতা থেকে অনেক বড়, সো এরা এর খাবারগুলো আগেই খেয়ে ফেলবে। তো আমি এটাতে যত কিছুই দিই না কেন, সবার আগে বড় হবে, আর এদের পাতা টাতা যা আছে সব ছোটই থাকবে। তো যখন এই টাইপের হবে তখন আপনাদের উচিত হবে এই প্ল্যান্টটা আর না রাখা। তো যতগুলোই হোক, যদি একটা প্ল্যান্ট থেকে বের হয় তখনই আপনার এই শুটগুলো কেটে ফেলতে হবে। তাই আমি প্রথমে কাটি নাই, বাট এখন আর রাখার ওয়ে নেই। এটা পাশে আমি দেখেছিলাম যে একটা ছিল, দেখতে পাচ্ছেন যে ভেরিগেশন আছে ওইটা, বাট এইটা যেটা বেরোচ্ছে এটার মধ্যে কোনো ভেরিগেশন নেই। বাট এর প্ল্যান্টটা খুব সুন্দর, আমি এটাকে ফেলে দিব না, এটা আমি আলাদা জায়গায় রিপোর্ট করব, কারণ আমার কাছে গাছ ফেলতে ভালো লাগে না। দেখতে সুন্দর, ভালো লাগবে, কোনায় থাকবে, সমস্যা নাই। সো আপনারাও এরকম হলে আপনাদের গাছ রিভার্টেড হয়ে গেলে আপনারা এটা কেটে ফেলবেন। সো আমি দেখি এটা কোথা থেকে কাটা যায়, খেয়াল করি। আপনাদের সামনে এক হাতে কাজ করতে হয়, এক হাতে দেখতে হইতেছে। সো এটার নিচ থেকে ওই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কেটে ফেলতে হবে, আমাদের না কাটতে হবে না। কিন্তু এটা পাশে যেটা আছে, যে এটা কিন্তু ভেরিগেশন আছে এবং তার পাতা বের হইতেছে। এখন দেখা যাক পরে এগুলো কী হয়, ফার্স্টেই কাটবো না, যেহেতু এটার ইয়াগুলো ভেরিগেশন আছে, স্টিম ভেরিগেশন, কিন্তু এটার স্টিমে কোনো ভেরিগেশন নাই। তো এটাকে আমাকে কেটে ফেলতে হবে, কিছুই করার নাই। এটাকে কেটে ফেলবো, এবং আপনারা চেষ্টা করবেন কাটার পর অবশ্যই কাটার স্থানে, যে জায়গাটায় ফাঙ্গিসাইড দিয়ে যাওয়ার জন্য, কিংবা হাইড্রোজেন পারক্সাইড তুলোতে নিয়ে এ জায়গায় লাগিয়ে দেবেন, তাহলে এ জায়গা ভালো থাকবে। এবং ফাঙ্গাসের, এখন যেহেতু বৃষ্টি, ফাঙ্গাসের অ্যাটাক, যখন কাটাকাটি করবেন ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার অনেক চান্স থাকে। সেই টাইমে অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড, আদারওয়াইজ হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এটা মুছাই দিতে হবে। এবং অলসো এটা যদি আমি রিপোর্ট করি, এই জায়গায় সেটা লাগাই দিতে হবে, এখানে একই কাজ করতে হবে। গাছটা খুব হেলদি ছিল, বাট ও রিভার্টেড হয়ে গেছে, স্টিমে কোনো কিছু নাই। সো এটা কাটা অবশ্যই আমার জরুরি ছিল। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন এদের নেক্সট জেনের জন্য যেন ভালো কিছু আসে। ফুলমূল চলে আসছে অলরেডি, ভেরিগেশন আসতেছে, এবং ছোট্ট পাতারও দেখতে দেখা যাচ্ছে যে খুব সুন্দর ভেরিগেশন চলে আসছে। হোপফুলি ফুলমুনি বেরোবে, বাট
এটা ফুল মুন বেরোলে একটা সুবিধা আছে যে সহজে মারা যায় না। আপনারা যদি পাতার পানি দেন মরবে না। পাতা পানি স্প্রে করে পানি যাতে না জমে থাকে, যে আপনারা যখন নাকি স্প্রে করবেন, যখন বাগানে কাজ করতেছেন, কাজ করলেন, যাওয়ার আগে পাতাটা মুছে দিবেন, দেখবেন পাতাটা ভালো থাকবে। এই একটা জিনিস দেখছি ওয়ার্লি মার্কস ভেরিগাটা, যে ফুল মুন হলেও ভালো টিকে যদি আপনারা এইটা ফলো করেন। আর ফুল সানলাইটে যাতে না থাকে, তো ফুল সানলাইটে থাকলেও এর পাতাটা তখন আর সার্ভাইভ করতে পারে না, তখন পাতাটা পুড়ে যায় এবং আর সার্ভাইভ করতে পারে না। আচ্ছা, এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।